চট করে বোঝা যাবে না। এই যে আর্থ মুভার নিয়ে এসে মাটি ফেলে বোঝানো হচ্ছে এমন নয়, কিন্তু বহরমপুরে যদি গত কয়েক মাসের হিসেব আমরা দেখি তাহলে অনেকগুলো পুকুর ঘুরপথে বোঝানো হয়েছে, কখনো আবর্জনা ফেলে, কখনো ঘেঁস ফেলে, কখনো এমনভাবে ধীরে 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 জলাজমি বন্ধ করা হয়েছে যে চট করে নজরে আসবে না। এবার তো বর্ষাকাল, বহরমপুরের মানুষ এবার তো জলবন্দী হওয়ার আশঙ্কা করছেন। কি অবস্থা সেখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি প্রণব। এখনো পর্যন্ত যদি আমরা দেখি হিসেব, গত কয়েক মাসে এই বহরমপুরের কতগুলো পুকুর বোঝানো হয়েছে, পুরসভা কি করছে? দেখো, বহরমপুর পুরসভার মধ্যে বেশ কিছু পুকুর যা আগে সরাসরি যেটা ট্রাক্টরে করে মাটি নিয়ে এসে ফেলা হতো সেটা কিন্তু বন্ধ করা হয়েছে, কারণ বেশ কিছু জায়গাতে ব্যবস্থা নেওয়া হয়েছে সেই পুকুর মালিকদের বিরুদ্ধে। বিশেষ করে আমরা যে খবর করি সে কারণে কিন্তু বেশ কিছুটা সতর্ক। কিন্তু এখন কি করা হচ্ছে, রাতের অন্ধকারে নোংরা নিয়ে এসে আস্তে আস্তে তিল তিল করে সেই সমস্ত পুকুরগুলো বন্ধ করা হচ্ছে। এবং মিউনিসিপ্যালিটির পেছন দিকে ধূপঘাটির যেরকম একটি জায়গা রয়েছে জলাভূমি, সেই জায়গাটাকে বন্ধ করা হচ্ছে। প্লাস হতাসাগরে এই জায়গায় হতাসাগরে একটি বড় পুকুর রয়েছে সেই জায়গাতে, এবং এই তোমার খাগড়া এলাকাতে বেশ কয়েকটি পুকুর কিন্তু বোঝানোর মাটি আস্তে আস্তে ময়লা ফেলে সেগুলোকে বন্ধ করা হচ্ছে। এই নিয়ে কিন্তু এলাকাবাসীরা যথেষ্ট সোচ্চার। তবে পুরসভাও কিন্তু ইতিমধ্যেই পুরপিতা বেশ কয়েকটি পুকুরের যে সমস্ত মাটিগুলো ফেলা হয়েছিল বা নোংরা ফেলা হয়েছে সেগুলোকে তুলে কিন্তু পরিষ্কার করে দেওয়ার জন্য আর কি করেছিল, এবং সেগুলো তুলেও দেওয়া হয়েছে। তারপরেও কিন্তু জমি মাফিয়ারা সেই সমস্ত পুকুরগুলো যেগুলো রয়েছে সেগুলো রাতের অন্ধকারে বন্ধ করে দিচ্ছে। খুব আস্তে আস্তে কোথাও নোংরা ফেলা হচ্ছে, কোথাও বা রাতের অন্ধকারে সে বিবেক ট্রাক্টরে করে নিয়ে গিয়ে মাটি ফেলে সেগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে। কিন্তু সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে কিন্তু জানিয়েছেন পুরপিতা নারুগোপাল মুখোপাধ্যায়। এবং যে সমস্ত পুকুরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে বা মাটি ফেলা হয়েছে সেই সমস্ত মাটিগুলো আবার তুলে ফেলা হবে বলে কিন্তু কথা দিয়েছেন। এখন দেখার কি অবস্থা, কবে সেই সমস্ত মাটিগুলো তুলে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে দিয়ে দেয় পুরসভার পক্ষ থেকে, সেই দিনটার জন্য কিন্তু অপেক্ষা করছে শহরবাসী। অতনু, ধন্যবাদ। এখানকার লোকও ফেলছে, দাসও ফেলছে, সবই ফেলছে, অসুবিধাও তো অনেক হচ্ছে। ওই গন্ধ ছড়াচ্ছে, যখন খাবার জিনিস আতা পাতা ফেলে তখন শুকায়, পচে যায়, তখন গন্ধ পায়। চাইছি কি এটা একটা কিছু ব্যবস্থা করতে হবে। ব্যাপারটা যে আবর্জনা ফেলে আরো সমস্ত সব পুকুরটাকে বুঝিয়ে দিচ্ছে ওরা। হ্যাঁ, এখন কারা করছে সেটা বলা মুশকিল। জলভূমির গুরুত্ব না বুঝে যখন আবর্জনা ফেলা হয় সেখানে নানা রকম রোগ ছড়াচ্ছে। প্রতিনিয়ত তারা একটা দূষিত পরিবেশের মধ্যে দিয়ে দিন যাপন করছেন। অলরেডি হচ্ছে যেগুলো চিঠি করে করে 4D এবং 4C LR অ্যাক্টে আমরা বন্ধ করে দিয়েছি। ইন্ডিয়ান ফিশারি অ্যাক্ট অনুযায়ী আমরা অ্যাকশন নিয়ে নেবো, বিএলআরও নেবে, এবং যথাযথ ব্যবস্থাগুলো করছে। টোটাল অবজারভেশন চলছে, মনিটরিং চলছে। আমরা এই জলাভূমি রক্ষা করার যে প্রয়াস, সেই প্রয়াস আমরা দীর্ঘদিন দেখিয়েছি, এবং অনেক জলাভূমি আছে যেগুলো হচ্ছে এখনো উইদাউট কনভার্সনে আপনার এগুলো হয়ে আছে, মানে ফিল আপ হয়ে আছে। সেগুলোকে আমরা রেস্টোর করার কাজগুলো করছি।